ইজ্জত রায় ভোগান্তির আরেক নাম ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। গেল ঈদে যানজটের কবলে ঘণ্টার পর ঘণ্টা সড়কেই কাটাতে হয়েছিল ঘরমুখো যাত্রীদের। এবারও গরু ও পণ্যবাহী যানবাহনের চাপ বাড়লেও ফিটনেসবিহীন যানবাহনের কারণে যানজটের আশঙ্কা করছেন চালকরা। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সড়ককে দেখা হচ্ছে গলার কাঁটা হিসেবে। এদিকে সড়কে যানবাহনের চাপ বাড়লে এলেঙ্গা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহন একমুখী চলাচলের সিদ্ধান্ত নিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ। এছাড়াও ঈদযাত্রা নির্বিঘ্নে করতে মহাসড়কে 7 শতাধিক পুলিশ মোতায়েন থাকার কথা জানায় পুলিশ। মহাসড়ক পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, ঈদ ঘিরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। জি মালিকা, গেল কয়েকদিন ধরে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানবাহনের চাপ অনেক বেড়েছে। আমি প্রথমে একটি পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই যে গেল 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে 25,993টি যানবাহন পারাপার হয়েছে। এর থেকে টোল আদায় হয়েছে 2,48,00,000 টাকা, প্রায় 2.5 কোটি টাকা টোল আদায় হয়েছে গেল 24 ঘন্টায়। এই স্বাভাবিক সময়ে এই মহাসড়ক দিয়ে কিন্তু বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার হয় 12 থেকে 15,000 এবং থেকে 12,000 বেশি যানবাহন পারাপার হয়েছে গেল 24 ঘন্টায়। গেল 2-3 দিন ধরেই কিন্তু একই অবস্থা দেখা যাচ্ছে। এখানে আমি একটি বিষয় জানিয়ে রাখি যে এই এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে 13.5 কিলোমিটার রয়েছে, এই 13 কিলোমিটার কিন্তু সংখ্যা হিসেবে দেখছে প্রশাসন, যাত্রী এবং চালকরা। এখানে একটি বিষয় আমি বলতে চাই যে এখানে যে 4 লেনের কাজ চলমান রয়েছে, গেল ঈদুল ফিতরের আগে 4 কিলোমিটার সড়ক কিন্তু 4 লেনের জন্য খুলে দেওয়া হয়েছিল এবং আমি 4 লেনের কাজ চলমান রয়েছে। আব্দুল মোনেম কোম্পানি লিমিটেডের যে প্রজেক্ট ডিরেক্টর মিজান সরোয়ারের সাথে কথা বলে তিনি জানিয়েছেন যে 2-1 দিনের মধ্যে যে বাকি আরো 4 কিলোমিটার কিন্তু তারা 4 লেনের সড়ক চলাচল করবে, সড়কে যান চলাচলের জন্য খুলে দিবে। মোট কথা হলো যে 8 কিলোমিটার সড়ক কিন্তু 4 লেনের সুবিধা পাবে চালকরা। তবে এখানে আরো যে 5.5 কিলোমিটার রয়েছে, এই 5.5 কিলোমিটার কিন্তু 2 লেনের যানবাহন চলাচল করতে হবে এবং এই 5.5 কিলোমিটারে কিন্তু যানজটের একটি সংখ্যা দেখা দিয়েছে। এখানে যানজটের হিসেবে আরেকটি কারণ এখানে দেখা দিয়েছে যে গরুবাহী এবং আমবাহী বা অন্যান্য পণ্যবাহী যে সমস্ত ট্রাক রয়েছে, সেই ট্রাকগুলো কিন্তু যে বৃষ্টির সময় দেখা দিলে ধীর গতিতে চলাচল করে এবং ধীর গতির কারণে কিন্তু এই যানজট দেখা দেয় এবং ঈদ আসলেই যে সমস্ত লক্কর চক্কর যানবাহন রয়েছে, ফিটনেসবিহীন যানবাহন রয়েছে, সেই যানবাহন কিন্তু মহাসড়কে চলাচল করে, যার কারণে যখন সড়কে এই যানবাহন বিকল হয়ে যায় সে থেকে যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ সুপার। ধন্যবাদ কামাল আপনাকে।